হ্যালো বন্ধুরা, আমি অর্ণব গল্প গল্পে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আজকের দিনটা খুবই খুবই ভালো এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে কি বলবো, মানে আমরা যাদের গুরু বলে মানি বা ধরো যারা আমাদের সেই জ্ঞান বা সেই মানে অন্ধকার জায়গা থেকে একটা না আলোর পথে নিয়ে আসে, তারাই আমাদের জীবনের প্রকৃত গুরু হয়। টিচার এবং গুরু এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। টিচার তো অনেক পাবে, অনেক টিচার আছে, অনেকেই তারা সেই শিক্ষক আছে, তারা অনেক কিছু শেখায়, কিন্তু গুরু কিন্তু খুব কমই হয়। তো গুরু এবং টিচারের মধ্যে আমার মতে একটা ছোট্ট ফারাক আছে। তো সেটা অনেকে গুলিয়ে ফেলে। তো যাই হোক, সেটা নিয়ে যে যার ব্যক্তিগত পার্সপেক্টিভ রয়েছে সেটা নিয়ে আমার কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু আমি আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম, মানে এখনও পর্যন্ত ভালো কাটিয়েছি। এখনও সন্ধেবেলা সব আমার মেয়েরা আসবে, সবাই হয়তো আসতে পারবে না, কারণ আমাদের এখানে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। তো শ্রাবণ মাসে আমাদের এখানে তারকেশ্বরে জলযাত্রী যায়। তো আমাদের নিমাই তীর্থ ঘাট থেকেই জল নিয়ে তারপর শিবের মাথায়, মহাদেবের মাথায় জল ঢালতে যায় তারকেশ্বরে। তো সেই জন্য এত ভিড় যে আজকে কাউকে আসতে বলাটাও খুব চাপের, এবং আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য আরও বেশি ভিড় আর কি। ইনি গুরুদেব। এবার গুরুদেবের কাছে আমি সরাসরিভাবে দীক্ষিত কিন্তু হইনি। তার কারণটা হচ্ছে আমি তখন অনেক ছোট, আমার মেবি আমি 12 বছর বয়স যখন, তখন গুরুদেব দেহত্যাগ করেন। কিন্তু গুরুদেবের যিনি শিষ্যা আছেন, আমাদের এখানে যে মাতৃ আশ্রম আছে, তো সেই মাতৃ আশ্রমের যিনি প্রধান মা আছেন, তো সেই মা আমাকে দীক্ষা দেন। এবং আমার বিগত 2 বছর হতে চললো আমি দীক্ষা পেয়েছি রামকৃষ্ণদেব এবং এনার ইনি হচ্ছেন স্বামী পূর্ণানন্দ। ইনি হচ্ছে আমার বাবার গুরুদেব। এবং এখানে আমাদের নারায়ণ এবং রামকৃষ্ণদেব। তো আমি তিনজনকে নিয়ে আজকে সত্যনারায়ণ হলো, যদিও নারায়ণের সত্যনারায়ণ, এবং গুরুদেবের পুজো এবং ওনার পূজা সম্পন্ন হলো। তারপর আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে ভিডিওটা করছি। তো দেখা যাক এরপর তোমরা দেখো পুজোটা কিরাম হলো, কেমন লাগলো তোমাদের। আমার খুব খারাপ লাগলো, যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি হচ্ছে আশ্রমের জন্য, মানে আশ্রমেতে পুজো দেওয়ার জন্য, মানে ওখানে ফোন অ্যালাউ নয়। তো যার জন্য আমি ফটো বা ভিডিও কিছু তুলতে পারি না। সবথেকে বড় কথা, আমি ফোনটা ভুলেও গেছি, যদিও বা আমি তুলতাম মায়েদের থেকে পারমিশন নিয়ে, কিন্তু আমি সেটা তুলতেও পারিনি, কারণ ভুলে গেছি ফোনটা নিয়ে যেতে। কারণ এত কাজের প্রেশার ছিল, সব একা হাতে করতে হতো। যদিও আমাদের দীপালি এবং আমাদের এই পাগলিটা প্রচণ্ড হেল্প করেছে। আমার দিদি রান্নার দিকটা দেখেছে, আমি কিছুটা ওকে করে দিয়েছিলাম। তো সব কিছুটাকে নিয়ে খুব ভালো কাটলো আপাতত, এখনও অবধি দুপুরবেলা পর্যন্ত। এবার সন্ধ্যেবেলা ওরা আসবে, সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে রিয়া, তোমাদের সাথে রিয়ার সাথে তো আলাপ হয়েছে তোমাদের। এই হচ্ছে রিয়ার গোপাল। আর এই যে বাকি তিনজন যারা সিংহাসনে, দুজনের এখানে যে বসে আছে, সে হচ্ছে আমার গোপাল। আশা করি তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছে। পূর্ণিমার দিনটা খুব সুন্দর। আর তোমাদের সাথে একদিন শেয়ার করব, মানে কালকে তো সোমবার, আজকে প্রথম সোমবার, প্রচণ্ড ভিড়, তো আজকে এইসব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো নেক্সট সোমবার আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে লোক যায়। মানে এইটা মেন রাস্তা নয় যাওয়ার জন্য তারকেশ্বরের লোক, মেন রাস্তা হচ্ছে নিমাইতীর্থ ঘাট দিয়ে ডিরেক্ট বেরিয়ে যাওয়া যায়। বাট যখন প্রচণ্ড ভিড় হয়ে যায় তখন ওখানে মানে কি বলবো, ভাগ হয়ে যায়, রাস্তাটা ভাগ হয়ে যায়। মানে এদিক দিয়ে অনেকটা ঘুরে যেতে হয়, ওই দিক দিয়ে স্ট্রেট যাওয়া যায়। বাট তাও সবাই এদিক দিয়ে যাওয়াটা প্রেফার করে, কারণ ওই দিকটা ভিড়টা একটুখানি এড়িয়ে চলবার জন্য। আর প্রচণ্ড ভিড় হয়। তো আমি একদিন দেখাবো তোমাদের তারকেশ্বরের জলযাত্রীরা কীরকমভাবে জল নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমার জন্য ভিডিওটা দেখো কেমন।
তার সত্যদে কপিত হইল জামাতা শরীর চলে হইল তাদের ভিতরে রূপ আমাদের দেশের কতদিন বরসা ছিল মনে নেত্রঘা দারুণ বেদি ভরির বাণে নিরি বরসে রহিত অতির মরঞ্জ রসিত বিধাত মায়ের বিদুর্ভ বাড়ঘর বন্ধু সুযোগে ভাবিয়া এই গেলে নারায়ণ সেইখানে বিদ্যুৎ হয়ে বরসা সুন্দরী তোমার কন্যার প্রতি মায়ায় করে আমি যেতির করে গানে গানে করে এই করে বাংলা করি তোমার জামাতা করে বিদেশে তোমার কন্যা রূপ করে মহামান্না হয়ে দেখা দিল হইতে হইল এতে পরে যদি সত্য হইল মানে শুনে মানে কন্যা পানি যায় হবে মায়ের যে গরুপাটে কেন্দ্রে বিদ্যার ভার ভিতরে আনা প্রদান করি হবে হিন্দু শুনে তালিকায় ভোগ করি হয় এতে ওদের প্রতিষ্ঠা করি এতিয়া বিস্তার লোক ভূতাল মায়ের চন্দ্রকরা ডিমিও এখানে অসংকরা ভূতয়া জয় সুন্দরী জলকায় করে হরে অষ্টমঙ্গলা প্রথম তা দ্বিতীয় দশা তৃতীয় তুলো করে নিষ্ঠা চতুর্থ হইয়া অন্নপরা পঞ্চমে তৎপরা হইয়া কেবল প্রতিফলে বিদেশে ভর করিয়া সন্তান করি বলিতা অষ্টমঙ্গলা করি অংকার করি আমি রচন করিয়া কল্যাণ দক্ষিণা হরি হরি বলে শাড়ি হরিকা সবাইকে দিয়ে দেয়।
स्वाहा ओम भूत स्वाहा উঠবা নেই এটাকে ধরে ধর করে ধর মন্ত্র বলো আমার এটা মামা ওম অগ্নি ओम भद्रावती शिवं देवतावती सामने ओम स्वाहा दावती वायु देवता ओम भगवान स्वाहा যেতে আমার দিকে তারপরে ঢুকতে আবার ঢুকে দিদি দিকে ছালুদাকে বলতে না, ছালুদা যথেষ্ট ঠিকঠাক আছে, মেজমা খালি ওকে আটকে দেয়। একদম ভালো। তো দেখতেই পাচ্ছ আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমি এদের আসতে বলেছিলাম, তেমন থেকে ইনভাইট করেছিলাম, তো অনেককে করেছিলাম, বাট এই কজন আসতে পেরেছি, বৃষ্টি তারপর তারকেশ্বরের লোক যাওয়া এই সমস্ত কিছু মিটিয়ে। আর কি বল কি যেন বলছি উল্লঙ্ঘন লোকগুলোকে পেরিয়ে এসছে, মানে সত্যি আমাদের যে পরিমাণে ভিড় হয় স্ট্রাগল করে। তো যাই হোক, খুব ভালো লাগলো, এর সাথে অনেকটা সময় কেটে গেছে, এদেরকে প্রসাদও খাওয়া গেছে। ও অফিস থেকে এলো, সেই জন্য লেট হলো ওর। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আপাতত টাটা, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। সবাই টাটা বলে দেয়।